সো গাইস, আজকে আমার কাছে নতুন আরেকটা সাইকেল কিট এসে গেছে, সেই নাহার কোম্পানির। সো আমার আগের সাইকেলে অলরেডি এগুলা লাগানো ছিল। সো ওর জন্য এখন এই সাইকেলে কিছু চেন জিনিসটা থাকবে, এই লকটা থাকবে। সো এগুলা এক পাশে রেখে দিই, বাদ বাকি জিনিসই কাজে। আর হ্যাঁ, এখন কানেক্টার দেওয়া বন্ধ করে দিয়েছে লোকগুলো। এই যে উপরের যে ডিসি কানেক্টারগুলো, এগুলো কোম্পানি আর দিচ্ছে না, এটাই সমস্যা। চার্জারও নেই এর মধ্যে, বাট আমার পুরনো ওয়াল মাউন্টিং চার্জারটা এটা আছে, এটাই প্রাণ বাঁচাবে। সো এখন লাগানো হচ্ছে মোটরে বেস প্লেট। আর এই মোটর এতটা টাইট যে আঙ্গুল দিয়ে দ্য গ্রেট খালিও ঘুরোতে পারবে না, ওই হাত কেটে যাবে। সো এখন এই বেস প্লেটের মধ্যে বা মাউন্টিং প্লেটের মধ্যে স্ক্রুগুলো লাগাবো, এই 1/4 ইঞ্চের স্ক্রুগুলো। তারপর এই স্টপারগুলো দিয়ে সেটা লাগিয়ে দিব, সাইকেলে ক্ল্যাম্প করে দিব বাকি মোটরটা। সো গাইস, রিয়ার অ্যাক্সেলে আমাদের সাইড মোটর বসে গেছে। আর হ্যাঁ, টুল খালি আপাতত এই কত নাম্বার, এটা 16 নাম্বার নাটকে খুলতে এই রিং রেঞ্জটা লাগবে বা ডাল নাট। আর এদিকে ক্ল্যাম্প বসিয়ে দিতে হবে বা স্ক্রু। সো টাইট আছে কি না দেখতে হবে, চেন টাইট আছে। আর হ্যাঁ, ফ্রেমটা ভাবছিলাম পাল্টাবো, বাট পাল্টানোর সময় হয়নি, তারপর পরিষ্কারও করতে হবে। সাইড মোটরের রিয়ার অ্যাক্সেলে বসে যাওয়ার পর এখানে একটা কোম্পানির থেকেই দিয়েছিল ফাস্টনার, দুটো দিয়ে থাকে, সরি ক্ল্যাম্পগুলো। সো একটা ক্ল্যাম্প মিসিং ছিল, সো নোটা প্রবলেম। আমার অলরেডি এরকম স্লট বানানো আছে, স্লাইডার স্লট, যাতে আমি মোটরটা উপর নিচে অ্যাডজাস্ট করতে পারি অ্যাকর্ডিং টু দ্য চেন লুজ অর টাইট। আর এখানে তোমাদের ইউজ করতে হবে এটা স্ক্রু ফাস্টনার বলে বা স্ক্রু বোল্টস। এটা 8 নাম্বার, সম্ভবত 8 নাম্বারের, মানে রেঞ্জের যেরকম 8 নাম্বার হয়, ওটা 8 নাম্বারে বললেই দিয়ে দিবে। সো এটাও ইউজ করতে পারো, লক স্ক্রুও ইউজ করতে পারো, যে কোনো এমন মাপে ইউজ করবে যাতে এই যে রেক্ট্যাঙ্গেল থ্রু হোল আছে এটা দিয়ে স্ক্রুটা বাইরে চলে যায়। আর রিমেইনিং পোর্শন তোমরা অ্যাঙ্গেল গ্রাইন্ডারে কাট অফ হুইল দিয়ে কেটে দিতে পারো, ব্লান্ট করে দিতে পারো, বাট আমি রেখে দেব কিছু যদি আবার লাগে অ্যাডিশনাল ওয়াশার টোয়াশার। গাইস, একটা নোংরা ফিনিশিং হলো। সমস্যাটা হয়েছে, আগে ব্যাটারিটা একটু সিরিজ লম্বা করা ছিল, এবারটা চওড়া করেছি, কারণ তার এখানে একটু লুপটা শর্ট পড়েছিল। বাট ব্যাপারটা হচ্ছে যে এদিকে ব্যাটারিটা একটু হিলডুল করতে পারে। সো এখান থেকে এরকমই ক্ল্যাম্প বানাতে হবে। দেখতে পাচ্ছ ক্ল্যাম্পগুলো বাইরে চলে আসছে, কিন্তু আজকে ওয়েল্ডারের দোকান বন্ধ আমার বন্ধুর, সো কোনো রকম চালাতেই হবে। আর এখানে যে হোলটা ছিল কন্ট্রোলারের, এই কন্ট্রোলারে কিন্তু মাউন্টিং হোল নেই কোনো। সো এই ড্রিল মেশিন দিয়ে ড্রিল করে নিতে হবে। এখানে কাজ হচ্ছে, গরম করতে দেওয়া হয়েছে। তো গাইস, আমার জয় বাংলা ড্রিল মেশিনের ধোঁয়া বেরিয়ে গেছে, কারণ এটা টাইটেনিয়াম ড্রিল বিট না, এটা বিএসএস ড্রিল বিট, কাঠফুটা করা। সো এই মেশিনটা ঠান্ডা হতে দিয়েছি, আর মার্ক প্রো কমরেড দিয়ে ফুটো করে দিলাম। এটা কত ফুটো হয়েছে, 6 এমএমের বিট দিয়ে ফুটো করে নিয়েছি। এবার এটা দিয়ে ফাস্টনার চলে যাবে। সো গাইস, হিয়ার ইজ দ্য কোড and here are rest of the things.
and I am calibrating it carefully. So I had designated the PWM value equals to map value comma 1 comma 5 comma 25 comma 255. So I will replace this as 25 in comments and upload the sketch. So I was planning to install the LCD here, but it was getting congested in that small 4x4 inch box, so I'm installing it right in front. But it is not that waterproof, but it will help me to take the readings carefully. So later I will make a hood with used bottle cap.